এই জন্যই মুভি দেখতে গেলে বাসা থেকে একটু আগে বেরোতে হয়। কখন যে কী হয় তা বলা যায় না। ভালো মুভি দেখতে গেলে এরকমই হয়। এক্সাক্ট টাইমে কখনও দেখা হয় না, একটু দেরি হয়েই যাবে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে লাস্টের সিনটা, যখন মিথিলা তার সব সন্দেহভাবনা নিয়ে মাটির নিচে ঢুকে যায়। ওই সিনটা জাস্ট অসাম ছিল। যতবার সিনটা মনে হয় ততবারই হাসি পাচ্ছে। 4টা মুভির মধ্যে এই মুভিটাই একদম প্রথম থেকে দেখেছি, বাকি কোনো মুভি একেবারে প্রথম থেকে দেখা হয়নি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে শুক্রবার। আজকে আমরা আবার মুভি দেখতে হলে যাচ্ছি। তোমাদেরকে তো বলেছিলাম যে টিকিটের টাকা বেঁচে গিয়েছিল সেই টাকা দিয়ে আমরা আবার মুভি দেখতে যাব। ঈদের 7ম দিনের ভিডিও এটা। ঈদের 5ম দিনে মুভি দেখতে গিয়েছিলাম। সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করলেই দেখতে পারবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা যেন সেখান থেকে দেখে নিতে পারো। আজকে জায়ান বা সায়রা কারোরই জ্বর নেই, ওরা সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আজকে বাসা থেকে বের হতেই একটু দেরি হয়ে গেল। তার মধ্যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আরেক বিপদে পড়ে গেলাম। যে বাসে করে আমরা সরাসরি কারণবাজার যাই সেই বাসটা আসছিল না। আমরা অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, অনেক রৌদ্র ছিল তখন। তারপর সন্দেহ হয় এক বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম। তখন উনি বলল আজকে শুক্রবার, আজকে এই বাস আসবে না। এই বাস ছাড়া অন্য বাস সরাসরি কারণবাজার যায় না। এখন কি করব? টিকিট তো কাটা হয়ে গিয়েছে, যেতে তো হবেই। উনি বলল আসাকের হয়ে ভেঙে যেতে হবে, কী আর করা। তখন অন্য বাসে করে আসাকে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা একটু ছায়া জায়গায় বসেছি, তাই রোদে কষ্ট হচ্ছে না। আমরা আসাকে চলে এসেছি। এখন আমরা নেমে অন্য বাসে উঠব। ওই বাস সরাসরি কারণবাজার নামবে। বাসে উঠে পড়েছি। আল্লাহই জানে কখন পৌঁছাবো। সময় মতো মুভি দেখতে পারবো কি না সেই চিন্তাই করছি। বাসে যেতে যেতে প্রথম কথাটা তোমাদের আবার মনে করিয়ে দিই। তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবসময় আমার ভিডিও পেতে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে অল প্রেস করে দিও। তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবাইকে বসে যাবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। লাইক করে দিলে কাজ করে সঙ্গে বেড়ে যায়, আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে। আমরা চলে এসেছি। গতবার বাচ্চারা আইসক্রিম খেতে চেয়েছিল, তখন খাওয়াতে পারিনি, তাই এখন বাচ্চাদের আইসক্রিম কিনে দিচ্ছি। মুভি দেখবে আর খাবে। আমি এটা চকবার নিয়ে নিলাম, ওদেরকে বাটি আইসক্রিম কিনে দিলাম, না হলে জামা কাপড় ময়লা করে ফেলবে। আমি মেঘনাম চকবারটা নিলাম, দেখি এটা টেস্টটা কেমন। দাম অনেক বেশি নিয়েছে। বাচ্চাটা হাতে দিয়ে বললাম এখন খেও না, হলে গিয়ে খাবে। আমরা মার্কেটে চলে এলাম। অনেক দেরি হয়ে গিয়েছে, 1:50 মিনিটে মুভি শুরু হবে। অলরেডি 2:30 বেজে গেছে। এই বাসের ঝামেলা না থাকলে আমরা আরও আগে পৌঁছাতাম। এই জন্যই মুভি দেখতে গেলে বাসা থেকে একটু আগে বের হতে হয়। কখন যে কী হয় তা বলা যায় না, তাই হাতে সময় নিয়ে বের হতে হয়। এতে করে আগে পৌঁছলেও শান্তিমতো মুভিটা দেখা যায়, কোনো প্রকার তাড়াহুড়া থাকে না। প্রায় 40 মিনিট দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে 8তলায় চলে গেলাম। এই সময় মুভি দেখে কী লাভ? কিছুই তো বুঝতে পারবো না। তাই কাউন্টার জিজ্ঞেস করলাম পরে মুভিটা দেখা যাবে কি না। কোনো লাভ হলো না। ওরা বলল পরে মুভি দেখলে আবার টিকিট কাটতে হবে। কী আর করা। তাড়াতাড়ি করে হল ঢুকে গেলাম। হলের ভিতরে আইসক্রিম নিয়ে ঢোকা যাবে না, তাই পাশের এক দোকানে আইসক্রিমগুলো রেখে হলের ভিতরে ঢুকে গেলাম। আমরা এখন কাজে রেখা মুভিটা দেখব, এরপর অমর মুভিটা দেখব। সিটে বসে 20 মিনিট পরেই ব্রেক টাইম দিয়ে দিল। এত সুন্দর একটা মুভি প্রথম থেকে দেখতে পারলাম না, খুব আফসোস লাগলো। ভালো মুভি দেখতে গেলে এরকমই হয়, এক্সাক্ট টাইমে কখনও দেখা হয় না, একটু দেরি হয়েই যাবে। আমরা ছবি দেখা শেষ করে বাইরে বেরিয়ে পড়লাম।
কাজে লাগা ছবিটা অনেক সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে মুভিটার কাহিনী অনেক সুন্দর ছিল। এটা একটা সত্যি কাহিনী। আজ থেকে ৫০০-৬০০ বছর আগের কাহিনী এটা। পরিচালক খুব সুন্দরভাবে গল্পকথাটি উপস্থাপন করেছেন। অনেকে এটা শুনেছে, আমি কখনো শুনিনি। ছবিটি দেখার পর ইউটিউব ঘেঁটে দেখলাম। আসলেই সত্যি ঘটনা অবলম্বনে ছবিটি করা হয়েছে। ঈদের ছবিগুলোর মধ্যে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। রাজের অভিনয় অসাধারণ হয়েছে। নতুন মুখ হিসেবে মন্দিরা মুখার্জিও অনেক সুন্দর অভিনয় করেছে। আর মিথিলা তো পুরো ফাটাই দিছে। এত ভালো অভিনয় করেছে যে ওকে না দেখলে সেটা বোঝা যাবে না। ওর জন্য ছবিটা এত সুন্দর লেগেছে দেখতে। এই ছবিটির গানগুলো অনেক সুন্দর ছিল। তাছাড়া ছবির দৃশ্যায়নগুলো অসাধারণ ছিল। কন্যা আঁকে গো আলপনা গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে লাস্টের সিনটা, যখন মিথিলা তার সব সন্দেহগন্ধা নিয়ে মাটির নিচে ঢুকে যায়। ওই সিনটা জাস্ট অসাম ছিল। যতবার সিনটা মনে হয় ততবারই হাসি পাচ্ছে। আমি ভেবেছিলাম ছবিটি হয়তো বা এত সুন্দর হবে না, কিন্তু কল্পনাও করতে পারিনি ছবিটা আমার কাছে এত ভালো লাগবে। একেবারে মনে গেঁথে যাবে ছবিটি দেখে কোনো আর্টিফিশিয়াল মনে হয়নি। এতটা রিয়েল লেগেছে যে কি বলবো। কিন্তু আফসোস ছবিটি প্রথমবারে 40 মিনিট আমি দেখতে পারিনি। এই ছবিটি আমার আবার দেখতে ইচ্ছে করছে। কী যে ভুল করলাম আমি দেরি করে। ওটিতে ছাড়লে সম্পূর্ণ পার্টটি আবার দেখে নিব। 4:30টায় মুভি শুরু হয়ে যাবে। তার আগে পপকর্ন কিনে নিচ্ছি। আগে যখন এখানে এসেছিলাম তখন সময়ের কারণে পপকর্ন কিনতে পারিনি, তাই আজকে আগেই পপকর্ন কিনতে চলে এলাম। বড় সাইজের 1 প্যাকেট পপকর্ন কিনে নিলাম। ব্যাগে কোক ছিল, তাই আর কোক কিনিনি। তাছাড়া এখানে 1 গ্লাস কোকের দাম অনেক বেশি। বাচ্চাদের পপকর্ন দেখে খুব খুশি। সেদিন খাওয়ার জন্য বায়না করেছিল, কিন্তু তাড়াহুড়োর কারণে সেদিন আর কিনতে পারিনি। আজকে কিনেছি দেখে তাদের খুশি আর শেষ হয় না। এখন আর দেরি করি নাই, একেবারে ঠিক সময়েই মুভি দেখতে পেরেছি। 4টা মুভির মধ্যে এই মুভিটাই একদম প্রথম থেকে দেখেছি। বাকি কোনো মুভি একেবারে প্রথম থেকে দেখা হয়নি। 2 মিনিট বা 5 মিনিট এরকম লেট হয়েই যেত। ওমর সিনেমা দেখা হয়ে গেল। ছবিটি আমার কাছে তেমন ভালো লাগেনি। কেন জানি না, আগে থেকে আমি সব কিছু বুঝতে পেরেছিলাম, তাই মুভিটি আমার কাছে ভালো লাগেনি। আসলে ছবির গল্পটি আমার কাছে ভালো লাগেনি। ছবিতে যারা অভিনয় করেছেন তাদের সবার অভিনয় অনেক ভালো হয়েছে। রাজ অনেক সুন্দর অভিনয় করেছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এই চরিত্রটা রাজকে শ্যুট করেনি, বা চরিত্রটি আরও ভালো করে রূপায়ণ করার সুযোগ ছিল। তবে রাশের গানটা আমার কাছে ভালো লেগেছে। গানের সাথে করা দৃশ্যগুলো ভালো লেগেছে। একটা বিষয় খটকা লেগেছে, নায়কের বোনকে হঠাৎ করে কেন রিক্সা থেকে তুলে নিলে ভিলেন। নায়ক কিন্তু সেটা উল্লেখ করেনি। শুধু শুধু একটা মেয়েকে রাস্তা থেকে কেউ অবশ্যই তুলে নিবে না, নিশ্চয় কোনো কারণ ছিল, কিন্তু সেই কারণটি এখানে উল্লেখ করা হয়নি। যাই হোক, যে 4টা ছবি দেখেছিলাম সেই 4টা ছবির মধ্যে আমার কাছে সব দিক থেকে বেস্ট মনে হয়েছে কাজল একটা মুভিটি। অসাধারণ সুন্দর এই মুভিটি, দেখেই মনটা ভালো হয়ে গেল। তারপরে দেয়ালাদের ছবিটি, এইটা দেখে তো চোখে পানি আঁকড়াতে পারিনি। তবে রাজকে সবচেয়ে ভালো মানিয়েছে দেয়ালদেশ মুভিতে। অনেক রিয়েল লেগেছিল তাকে। সে যে মেকআপ করেছিল সেটা তাকে দেখে একবারও মনে হয়নি। মনে হয়েছিল সে এরকম গোত্রের মানুষ। অসাধারণ অভিনয় করেছিল এই মুভিতে। পরিচালক মিশুকমণি তাকে প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছে। এই 2টা মুভি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রাজকুমার ভালো লেগেছে, তবে কিছু বিষয়ের জন্য ভালো লাগেনি। আর ওমর দেখে তো মুডটাই খারাপ হয়ে গেল। বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। সাদাকে একটু আইসক্রিম খাওয়াচ্ছি। এই দেখো কীভাবে আইসক্রিম খাচ্ছে। সব বাচ্চারাই মনে হয় আইসক্রিম খেতে খুব পছন্দ করে। ওইটাতে তাদের না নেই, অন্য যে কোনো খাবার খাওয়ালেই তাদের প্রবলেম শুরু হয়ে যায়। বেশি খাওয়ালাম না, না হলে ঠান্ডা লেগে যাবে। আমিও আমার আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আইসক্রিমটা এত বাজে হয়েছে যে কি বলবো। মনে হচ্ছিল 1 বালতি চিনি এই আইসক্রিমের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। কোনো স্বাদই পাচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল কে আমার মুখে 1 মুঠ চিনি দিয়ে দিয়েছে। এত বিরক্ত লাগছিল। এর থেকে 30 টাকা দামের চকলেট ভালো ছিল। অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল। আর এটা 50 টাকা দিয়ে কিনে পুরো টাকাটাই জলে দিয়ে দিলাম। আরও 10 টাকা বাড়িয়ে দিয়ে 2টা চকলেট খেলেও ভালো হতো, বা আরও কিছু বাড়িয়ে দিয়ে কোন খেলেও ভালো হতো। তাও এতটা খারাপ লাগতো না এখন যতটা খারাপ লাগতেছে। আমার তো বমি চলে আসতেছে। শেষে না পেরে বাচ্চাদেরকে দিয়ে দিলাম। ছাদাকে এখন দুধ খাইয়ে দিব। যদিও ফিরে দুঃখ খেতে চায় না, তারপরেও চেষ্টা করে দেখব।
যদি একবারই না খায় তাহলে চামচ দিয়ে খাইয়ে দিব। ওকে দুধ খাওয়ানো হয়ে গিয়েছে। এখন ওর মুডটা একটু ভালো হয়েছে, বাচ্চাদের সাথে খেলা করছে। বাচ্চাদের জন্য এক প্লেট খাবার অর্ডার দিয়েছি, ওদের অনেক ক্ষুধা পেয়েছে। আইসক্রিমটা খাবারের পরেই খাওয়াতাম, কিন্তু ওরা ওটা খাওয়ার জন্য অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই আগে আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম। তাছাড়া ওরা অনেক টায়ার্ডও ছিল। খাবার খাওয়ার পর আমি জুস খেলাম, বাচ্চাদেরকেও দিলাম। সেদিন আমি জুস খাওয়া হয়নি, তাই আজকে খেয়ে নিলাম। আগে এখানে আমের জুসটা অনেক ভালো ছিল, এক গ্লাস নিলে শেষ হতো না সহজে, অনেক ঘন আর সুস্বাদু ছিল। আর এখন এত পাতলা করে বানায় যে তাদের শেষ হয়ে যায়, স্বাদও তেমন পাওয়া যায় না, দামও বেশি। আগে দাম কম থাকলেও স্বাদটা কিন্তু বাফেট ছিল, খেতে দারুণ লাগতো। তাই এখন আমের জুস খেয়ে একটু বিরক্তই হলাম। বাসায় বানালে এর থেকে আরও ভালো বানাতে পারতাম, স্বাদটাও দারুণ হতো। অনেক রাত হয়ে গেছে, আমরা নিচে চলে আসলাম। এখন বাসা চলে যাব। দুপুরের মতো অসুবিধায় পড়তে হয়নি আর। বের হয়ে বাস পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। সবার শেষে একটা কথাই বলবো, আমি আমার মেধা, জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।